और ये धोनी की हुई जीत। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। গ্রিপ ইজ ইম্পর্টেন্ট। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং এই মুহূর্তে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং ইস্টবেঙ্গল দল আগামী জামশেদপুর ম্যাচকে সামনে রেখে অনুশীলন সাজছে এবং দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু কালো কাপড়ে মোড়া গোটা যে প্র্যাকটিস গ্রাউন্ড। কোনোভাবেই কিন্তু ইস্টবেঙ্গল দলের যে অনুশীলন সেই অনুশীলন দেখার কোনো রকম কোনো উপায় নেই, একেবারে কালো কাপড়ে মোড়া, তার মধ্যেই অনুশীলন সাজছে ইস্টবেঙ্গল দল। তবে আজ অনুশীলনের যে আপডেটগুলো আপনাদেরকে দেব সেটা অবশ্যই অনুশীলনে আজ মহেশ ছিলেন না। আপনারা জানেন যে তার শেষ যে ম্যাচ সেই ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে সেই ম্যাচে কিন্তু তার একটি কনকারশন হয় এবং কোচ বলেছিলেন প্রেস কনফারেন্সের সময় যে তার সেই চোট অতটা গুরুতর নয় এবং তাকে হুইল চেয়ারে করে মাঠ ছাড়তে দেখা যায় এবং গতকাল অনুশীলন ছিল না এবং আজ কিন্তু অনুশীলনে তাকে দেখা যায়নি। তার আপডেট কি সেটা আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। এবং যে অনুশীলনে যেটা দেখলাম অবশ্যই দিমিত্রি দিয়ামান্তাকস তিনি কিন্তু আজকে পুরোদমে অনুশীলন করেছেন। তবে আগের ম্যাচে যে দলটা অনুশীলন করেছিলেন সেই দলটা অন্যদিকে এবং বাকি খেলোয়াড়রা কিন্তু অন্যদিকে অনুশীলন করেন এবং সেই দলের সঙ্গে যারা রিজার্ভ খেলোয়াড় সেই দলের সঙ্গে কিন্তু অনুশীলন করেন দিমিত্রি দিয়ামান্তাকস পুরোদমে। কিন্তু হেক্টর ইয়োস্তে তিনি আজকে পুরো অনুশীলনটাই কিন্তু আবারও সাইড লাইনে কাটালেন, যেটা কিন্তু আবারও একটি প্রশ্নচিহ্নের মুখে। তবে তার চোট নেই, তিনি বেরোনোর সময় অবশ্যই বললেন যে অল গুড, তিনি ঠিক আছেন এবং আজকে আগের ম্যাচ খেলেছেন, ফলে এই ম্যাচটা হয়তো একটু তাকে বিশ্রাম দিয়েছেন কোচ এবং পুরো অনুশীলনটাই কিন্তু তিনি সাইড লাইনে কাটিয়েছেন। তবে যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা আজকে অবশ্যই দেবব্রত সরকার, ইস্টবেঙ্গল শীর্ষকর্তা এবং ইমামি কর্তা বিভাস আগারওয়াল তারা এসেছিলেন এবং তারা কোচের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। কোচ অস্কার ব্রুজো তাদের সঙ্গে মিটিং করেন এবং দেবব্রত সরকার যেটা জানালেন যে আগামী ম্যাচ অর্থাৎ জামশেদপুরে ম্যাচে ফিরতে পারেন কিন্তু দিমিত্রি দিয়ামান্তাকস, কিন্তু পুরো বিষয়টি কিন্তু কোচ ঠিক করবেন। এবং মহেশের আপডেটটা আপনাদেরকে অবশ্যই জানাবো। যেমনটা দেবব্রত সরকার বললেন যে মহেশের চোট গুরুতর নয়, কোচ যেমনটা বলেছিলেন এবং আগামীকাল তিনি দলের সঙ্গে অনুশীলন করবেন। তিনি আজকে অনুশীলনে আসেননি, কিন্তু মহেশ আগামীকাল দলের সঙ্গে অনুশীলন করবেন এবং আগামীকাল ম্যাচ ডে -1 15 মিনিট থাকবে আমাদের অনুশীলন দেখানোর জন্য, সেখানে আপনারা দেখতে পারবেন অবশ্যই যদি মহেশ অনুশীলনে আসেন। এবং আজকে একটা ছোট্ট অনুশীলন সেশন ছিল, মাত্র 1.5 ঘন্টার একটা অনুশীলন, যেখানে মূলত যারা আগের দিন খেলেছিলেন তারা একটা রিকভারি করলেন এবং দিমিত্রি দিয়ামান্তাকস কিন্তু পুরো দমে দলের যারা অন্যান্য খেলোয়াড় রিজার্ভ খেলোয়াড় তাদের সঙ্গে কিন্তু পুরো দমে অনুশীলন করেন এবং অবশ্যই যারা রয়েছেন জেসিন টিকে তিনিও কিন্তু আজকে আগের দিন থেকেই তিনি ফিরেছেন, তাকেও দেখা গেল একেবারে সাইড লাইনে অনুশীলন করতে এবং মার্ককেও কিন্তু দেখা গেল একেবারে সাইড লাইনে অনুশীলন করতে। তো একে একে করে ইস্টবেঙ্গলের চোটগ্রস্ত খেলোয়াড়রা ফিরছে এবং অন্যদিকে চোটাঘাতের সমস্যাও বাড়ছে। কিন্তু যেটা সবথেকে ভালো খবর ইস্টবেঙ্গল দলের জন্য সেটা হচ্ছে দিমিত্রি দিয়ামান্তাকস যদি জামশেদপুর ম্যাচে ফেরেন তাহলে একটা ইস্টবেঙ্গলের একটা বড় স্বস্তির আপডেট। এবং আজ যেটুকু আমরা জানতে পারলাম যে এখনই কিন্তু উইন্টার ট্রান্সফার নিয়ে কোনো রকম আপডেট কিছু পাওয়া যায়নি, যেমনটা দেবব্রত সরকার জানালেন যে কোচের সঙ্গে কোনো বিষয়ে কথা হয়েছে কিনা উইন্টার আপডেট নিয়ে, সেই বিষয়ে কিন্তু তিনি কোনো উত্তর দিতে চাইলেন না। এবং যে খেলোয়াড়দের প্রত্যেকেই ঠিক আছে এবং সবাই চাঙ্গা রয়েছে তিনি এটুকু জানালেন। শেষ ম্যাচে একটা দুর্দান্ত কামব্যাক করেছে ইস্টবেঙ্গল, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই ঠিক রয়েছে। তো সব মিলিয়ে জামশেদপুর ম্যাচকে সামনে রেখে কিন্তু অনুশীলন সাজছে লাল হলুদ ব্রিগেড এবং এরপরই বেরোনোর সেই কিছু মুহূর্ত রইল আপনাদের জন্য। How are you, by the way? How are you? Thank you. All good, Hector? All good. Thank you. Extra time.
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।